অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের তরফ থেকে আমাদের চাওয়া খুব অল্প। আমাদের চাওয়া প্রথম হলো যে ওনাদের লক্ষ্য সম্বন্ধে আমাদেরকে একটু পরিষ্কার করবেন, এবং দ্বিতীয় চাওয়াটাকে আপনি চাওয়া বলবেন না কি বলবেন আমি ঠিক জানি না, বাট দ্বিতীয় চাওয়া হলো যে আমরা উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছি যে তাদেরকে সহযোগিতা করবার জন্য। আমাদের আসলে এখন মূল লক্ষ্য হলো যে এই যে জুলাইয়ের গণ আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমাদের প্রাপ্তি, সেই নতুন বাংলাদেশকে সুন্দর করে সাজানো, এবং সেই নতুন বাংলাদেশকে সুন্দর করে সাজাবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যেমন আমাদের সহযোগিতা দেবার দরকার আছে, তেমন একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারেরও আমাদের সাথে আলোচনা এবং সামনের বাংলাদেশ কীভাবে সুন্দরভাবে গোছানো যায় সেই জিনিসগুলো নিয়ে কাজ করার প্রয়োজন আছে। আমি প্রথমেই সাধুবাদ জানাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি যুক্তরাষ্ট্রে যেয়ে বাংলাদেশের হয়ে আলোচনা শুরু করেছেন, এবং ওনার সাথে যুক্তরাষ্ট্রের কারেন্ট প্রেসিডেন্ট বাইডেন সাহেবের যে আলোচনা হয়েছে, যেগুলো আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি, তা অত্যন্ত সন্তোষজনক। সো আমরা বাইডেন সাহেবকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাধুবাদ জানাই। একই সাথে সংস্কারের যে আলোচনাগুলো এসেছে, অনেকগুলো সংস্কার নিশ্চয়ই আমাদের দেশে প্রয়োজন, তবে সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কন্টিনিউয়াস আলোচনাটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করি। এবং এই কারণে আমরা আজকে আমাদের নীতি নির্ধারণ পরিষদেও সিদ্ধান্তে অবতীর্ণ হয়েছি যে এই যে 6টা নতুন কমিশন গঠন হয়েছে, 6টা কমিশন হেডের সাথে আমরা আলোচনায় বসব, এবং তাদেরকে আলোচনায় বসা শুধুমাত্র তাদের কাছ থেকে শুনবার জন্য না, তাদেরকেও জানাতে চেষ্টা করা যে রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলগুলোর কি প্রত্যাশা। আমরা যেহেতু জনগণের সাথে কানেক্টেড, রাজনৈতিক দল মানে আমরা জনগণের হয়ে তাদের সাথে কাজ করি, সো জনগণের কাছ থেকে আমরা কি বার্তা পাচ্ছি সেটাও তাদের পর্যন্ত পৌঁছে দেওয়া, এবং তাদের যদি কোনো ধরনের সহযোগিতা বা কিছুর প্রয়োজন হয় সেগুলোতেও হাত বাড়িয়ে দেওয়া। আর ভারত নিয়ে যেটা কথা হয়েছে, যে আমরা আমাদের নীতি নির্ধারণী কমিটিতে সে সিদ্ধান্ত নিয়েছি যে ভারত ইতিমধ্যে বা ভারতের আপনার দায়িত্বশীল রাজনীতিবিদরা ইতিমধ্যে যে কথাগুলো বলেছেন, নেতিবাচক কথা বলেছেন বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের সরকার এবং জনগণ সম্বন্ধে, সেগুলোর একটা শক্ত রেসপন্স বাংলাদেশ সরকার থেকে আসতে হবে। সেটা কিভাবে হতে পারে, কি হতে পারে, এগুলো নিয়েও আমরা অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনায় বসতে ইচ্ছুক। সো এগুলো মোটামুটি বড় দাগে আমাদের আলোচনা ছিল। এবং এই যে ছাত্র জনতা যারা নেতৃত্ব দিয়েছে, সমন্বয়কারী বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন, এবং তরুণ সমাজের যারা নেতৃত্বের জায়গায় ছিল কিন্তু হয়তো কোনো বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, তাদেরকে দাওয়াত জানিয়েছি আগামী রবিবার। যদিও এই মুহূর্তে এই তারিখটা একটু বদল হতে পারে, কারণ আমরা আসলে ডিসকাশনের সময় দেখছিলাম যে আগামী কয়েকদিন অনুকূল আবহাওয়া থাকার সম্ভাবনা অনেক বেশি। আবহাওয়ার প্রতিকূলতা যদি বেশি দেখি তাহলে হয়তো আগামী রবিবার থেকে আমরা মঙ্গলবার বা বৃহস্পতিবার করতে পারি, বাট আপাতত আমরা চাচ্ছি আগামী রবিবারই করতে, ওয়েদার পারমিটিং। তো সেখানে তরুণ নেতৃত্ব যারা দিয়েছেন, জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের দাওয়াত জানিয়ে তাদের কাছ থেকেও আমরা শুনতে চাই নতুন বাংলাদেশ থেকে তাদের কি প্রত্যাশা। সো তারা বলবেন, আমরা শুনবো, এবং একত্রিত এই আওয়াজটাও আমরা বাংলাদেশের জনগণ, সরকার এবং আপনারা আমাদের মিডিয়া ভাই বোনেরা আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব। এটাই ছিল বেসিক ইন এ নাটশেল আমাদের আজকের নীতি নির্ধারণী আপনার পরিষদের বৈঠকের আলোচনা।